আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান চতুর্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। সিইসি জানান, যারা আবেদন করছেন আইনি ভিত্তিতে তা সমাধান করা সব। ফারজানা আক্তারের প্রতিবেদন। চতুর্থ দিনের মতো চলছে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল আবেদনের কার্যক্রম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাছাইয়ে বাদ পড়েছে ৭২৩টি মনোনয়ন। নির্বাচনী দৌড়ে টিকে থাকতে প্রার্থীরা আবেদন করছেন কমিশনে। সকালে আগারগাঁওয়ে ইসি সচিবালয় প্রাঙ্গণে আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সিইসি বলেন, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না। এবার নমিনেশন ফাইলিং এত সুন্দরভাবে হয়েছে, কোথাও নমিনেশন ফাইল করতে গিয়ে মারামারি হয়েছে, কোনো গোলমাল হয়েছে, ভায়োলেন্স হয়েছে, এমন কোনো তথ্য আমরা পাইনি। এটা একটা ভালো দিক। এবং এই যে এখানে যে আপিলে যে সবাই আসছে আমাদের এখানে, এটাও তো একটা বড় প্রমাণ যে মানুষ যে কত আগ্রহী ইলেকশন নির্বাচনের জন্য, কত আগ্রহী, এটাও একটা বড় প্রমাণ। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে নামারও দরকার হবে না। সিইসি জানান, যারা আবেদন করেছেন আইনি ভিত্তিতে তা সমাধান করা হবে। আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হবো, তাই। এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে ইসিতে আসছেন আবেদনকারীরা, যার কার্যক্রম শেষ হবে আগামীকাল। 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। নির্বাচন কমিশনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে চতুর্থ দিনের আপিল আবেদনের খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, আগের সংবাদ সংযোগে আপনার সাথে বিষয়ে কথা বলছিলাম। কেমন দেখছেন এখন সেখানকার পরিস্থিতি, এবং ইসি তো ভিজিট করে গেছেন বুথগুলো, তিনি কি বলেছেন এ বিষয়ে একটু জানবো আপনার কাছে। লাবণী, চতুর্থ দিনের মতো আপিল আবেদনে আমরা যেমনটি দেখছি, বেলা যত বাড়ছে প্রার্থীদের সংখ্যাও কিন্তু বাড়ছে, এবং গত 3 দিন আমরা প্রার্থীদের উপস্থিতি যেমন দেখছিলাম, আজ কিন্তু তুলনামূলক সেটি বেশি দেখছি। অর্থাৎ আজ প্রার্থীদের সংখ্যা বেশি, এবং এখন যে সর্বমোট দাঁড়িয়েছে আবেদনের সংখ্যা সেটি 353-তে। এবং এবার কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা মনোনয়ন আবেদন করেছিলেন, মনোনয়ন দাখিল করেছিলেন, তাদের মধ্যে 723 জনের মনোনয়ন বাতিল করা হয়েছিল, এবং যাদের মনোনয়ন বাতিল হয়েছিল তাদের মধ্যে কিন্তু আমরা দেখেছি এবার স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাই বেশি। অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী, দলীয় প্রার্থী যারা মনোনয়ন ফেরত পেতে চান তারা কিন্তু ইসির এখানে আবেদন করছেন। এবং এখানে নির্দিষ্ট বুথ আছে, 10টি বুথে ভাগ করে দেওয়া হয়েছে আঞ্চলিকভাবে। ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম সহ 10টি বুথ রয়েছে, এবং নির্দিষ্ট বুথে এসে যারা প্রার্থীরা রয়েছেন, যারা মনোনয়ন ফেরত চান, তারা বা তাদের পক্ষে উকিল বা তাদের পক্ষে তাদের কোনো লিখিত কোনো ব্যক্তি এসে কিন্তু এখানে আবেদন করছেন। এবং এই আবেদনগুলোর শুনানি যখন হবে তখন আসলে যুক্তিতর্ক, নির্বাচন কমিশনের সামনে যখন যুক্তিতর্ক উপস্থাপন করা হবে, তখন যারা যুক্তিতর্কে উতরে যাবে তারা কিন্তু মনোনয়ন ফেরত পাবেন। এবং এবার যাদের মনোনয়ন বাতিল হয়েছে, রিটার্নিং অফিসার যেমনটি বলছেন যে বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী, এবং স্বতন্ত্র প্রার্থীদের 1% যে ভোটারের সমর্থন লাগে সেটির কোটা পূরণ করতে না পারায় কিন্তু অনেক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। পাশাপাশি অনেকে কিন্তু আবেদন কিভাবে করতে হয় সেই বিষয়টি না বোঝার কারণেও অনেকের আবেদন বাতিল হয়েছে, ঠিকমতো আবেদন পূরণ করতে না পারায়। পাশাপাশি যারা বিভিন্ন বিলের কপি দেয়নি, বা যারা ঋণ খেলাপি রয়েছেন, বা হলফনামায় তথ্য পূরণ করতে পারেনি, বা অসত্য তথ্য দিয়েছে, তাদেরও কিন্তু মনোনয়ন বাতিল হয়েছে। এবং এখানে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করছিলেন যে তারা আসলে একপাক্ষিক আচরণ করছে, বা একটি দলের প্রতি তারা হেলে যাচ্ছে, এমন কিন্তু অভিযোগ করছে। তবে নির্বাচন কমিশন থেকে আজ সকালেও যেমন সিসি বললেন যে যারা আবেদন করছে তারা ন্যায় বিচার পাবে, এবং আগামীতে কিন্তু পাতানো নির্বাচন হবে না। তা নির্বাচন কমিশন আশা করছে যে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হবে। লাবণী। ফারজানা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন নির্বাচন কমিশনের, নিশ্চয়ই সারাদিনের আরও তথ্য আমরা পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী ফারজানা আক্তার।